হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা নারী বিশ্বকাপে ভারতীয় দলের জয় এই বিষয়ে একটি রচনা তোমাদের সামনে উপস্থাপিত করব। আগামী দিনে বিভিন্ন ক্লাসের অর্থাৎ 6, 7 থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল ক্লাসের যে ক্লাসেরই রচনা পড়ে সেই রচনার জন্য কিন্তু এই রচনাটি এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং ইউটিউবে আমাদের এই চ্যানেলের আগে কিন্তু এই বিষয়ে কোনো রকম ভিডিও নেই, ফলে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে বিভিন্ন বিষয়ে তোমরা কিন্তু জানতে পারবে নারী বিশ্বকাপ সম্পর্কে। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। নারী বিশ্বকাপে ভারতীয় দলের জয়। প্রথমেই এরকম ধরনের একটি দেওয়া আছে কোটেশন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত লাইন, সেই লাইনটিকে এখানে উদ্ধৃত করা রয়েছে। তারপরেই আমরা ভূমিকা শুরু করছি। ভূমিকাতে রয়েছে যে আন্তর্জাতিক খেলাধুলায় বর্ণময় উদযাপন বিশ্বকাপ ক্রিকেট, তার মধ্যে বর্তমানে জনপ্রিয়তার শিখরে রয়েছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় 2025 সালে নতুন ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই দল বুঝিয়ে দিল মেয়েরা কোনো অংশেই আর পিছিয়ে নেই। নেক্সট পয়েন্ট আমরা দিয়েছি নারী বিশ্বকাপের ইতিহাস। 1973 সালে ইংল্যান্ডে মহিলা বিশ্বকাপ প্রতিযোগিতার উদ্বোধন হয়। পুরুষ বিশ্বকাপ প্রতিযোগিতার 2 বছর আগেই মহিলা বিশ্বকাপ প্রচলিত হয়। প্রথম বছরেই জয়ী হয় ইংল্যান্ড। এরপর 2005 সালের পর থেকে প্রতি 4 বছর অন্তর বিশ্বকাপ নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। 2005-এ ভারত ফাইনালে উঠেছিল, প্রতিপক্ষ দল ছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভারতকে ফিরতে হয়েছে খালি হাতে। 2017-তেও জয়ের দোরগোড়া থেকে ফিরতে বাধ্য হয়েছে ভারত। কিন্তু এই দীর্ঘ 52 বছরের খরা কাটিয়ে চির আকাঙ্ক্ষিত ট্রফি 2025-এ জিতে নিল হরমনপ্রীত কৌরের দল, যার সঙ্গে ভারত ক্রিকেট ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায়, নারী বিশ্বকাপ 2025। নেক্সট পয়েন্ট দেওয়া হয়েছে নারী বিশ্বকাপ 2025। 2025-এর 30শে সেপ্টেম্বর থেকে মহিলা ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা শুরু হয়েছে, চলেছে 2রা নভেম্বর পর্যন্ত। 30শে সেপ্টেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। 30শে অক্টোবর সেমিফাইনালে দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারতীয় দলটি। 7 বার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়াকে হারানোর পর সমগ্র ভারতবাসীর মনে জেগেছিল কাপ জয়ের স্বপ্ন। সেই স্বপ্নকেই বাস্তবায়িত করলেন হরমনপ্রীতের দল। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে 2রা নভেম্বর নভি মুম্বাইয়ের DY পাতিল স্টেডিয়ামে। নেক্সট পয়েন্ট হচ্ছে ভারতের সাফল্য। 2025 সালের এই বিশ্বকাপ জয়ের ইতিহাস সোনার অক্ষরে লেখা থাকবে ভারতবাসীর মনে। 2023 সালে জয়ের দোরগোড়া থেকে ফিরে আসতে হয়েছিল রোহিত শর্মার দলকে। আজ সেই স্বপ্নই যেন পূরণ করে দিলেন হরমনপ্রীতরা। ফাইনালে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন শেফালি ভার্মা ও দীপ্তি শর্মা। 87 রান ও 2টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন শেফালি ভার্মা। ভারতের ঝুলিতে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। তবে সেমিফাইনালে জেমাইমা রদ্রিগেজের অবদান অনস্বীকার্য। ফাইনালে 52 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে ভারত। প্রথমবার বিশ্বকাপ জয়ে অংশগ্রহণ করে বাংলাকে গর্বিত করেছেন রিচা ঘোষ। সমগ্র টুর্নামেন্টে মোট 22টি উইকেট ও ফাইনালে 5টি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। নেক্সট পয়েন্ট রয়েছে সাফল্যের পিছনে অবদান। রুদ্ধশ্বাস এই বিশ্বকাপ জয়ের পেছনে একাধিক জনের অবদান রয়েছে। সর্বাগ্রে বলতে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা। মহিলা দলের প্রশিক্ষক অমল মজুমদার মহাশয়ের অবদান অসামান্য। তবে দলের প্রতিটি খেলোয়াড়ের আত্মবিশ্বাস এবং কঠোর অনুশীলন ছাড়া এই জয় কখনোই সম্ভব হতো না। এছাড়াও ছিল সকল ভারতবাসীর শুভেচ্ছা এবং অভিনন্দন। নেক্সট হচ্ছে উপসংহার। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট, তবে কোথাও যেন মহিলা দলের খেলা একটু হলেও কম আলোকিত ছিল। আজকের এই জয় সমগ্র বিশ্বকে জানিয়ে দিয়েছে মেয়েরা কোনো অংশেই কম নয়। পরিশ্রম এবং ইচ্ছাশক্তির জোরে নারীরাও পারে অসাধ্য সাধন করতে। এই জয় শুধু
বা ভারতীয় দলের জয় নয়, বরং তা হল সকল নারী জাতির জয়, নারী জাতির সাফল্য। তো এই ছিল আজকের এই রচনা। তোমরা জানিও যে রচনাটি কেমন হয়েছে, তোমাদের কমেন্ট। এছাড়াও এই বিষয়ে আর কোনো যদি তোমাদের রাইটিং বা রচনা দরকার হয়, যেরকম প্রতিবেদন রচনা, ইংলিশে যদি রাইটিং, প্যারাগ্রাফ, এছাড়া বিভিন্ন রকম প্রতিবেদন রচনাগুলো হয়, তো সেগুলো যদি দরকার থাকে তো অবশ্যই তোমরা সেগুলো কমেন্ট বক্সে জানাও, আমরা সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।